ভিডিও সর্বপ্রথমে আপনি যে ভিডিওটা প্লে হতে দেখছেন সেই ভিডিওতে আজকে আমি দেখাবো টপ ভিডিওটা কীভাবে আপনি তৈরি করবেন। তো এটা তৈরি করার জন্য আপনার কোনো কিছু দরকার হবে না, শুধুমাত্র ভিডিওটা দেখবেন আর আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক দিয়ে কিছু ফুটেজ ডাউনলোড দিবেন। তো ভাই আর কিছু না, আপনার শুধু একটা সাবস্ক্রাইব দিতে হবে, একটা লাইক দেবেন। তো আপনি আসবেন কিংমাস্টারে, কিংমাস্টার আসার পরে এই প্লাসে চাপ দিন, প্লাসে চাপ দেওয়ার পরে এই যে এটাতে আসবেন। এটাতে আসার পরে আপনার সর্বপ্রথম যে কাজটি করবো, আপনার ছবি অথবা আপনার প্রিয়জনের একটা পিকচার নিতে হবে। তো আপনার পিকচার নেওয়ার পর আপনি যখন ওটা চাপ দেন অটোমেটিক আপনি গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনি পিকচার নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিতে এসেছে, গ্যালারিতে এসে পরে আপনি এখান থেকে একটা পিকচার চয়েস করেন, পরে টাইপ নেন। পিকচারের উপর টাইপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটি আছে কিন্তু ওই দুই সাইডে কালো, এই দুই সাইডে কালো। তো এটা ফুল স্ক্রিন করার জন্য আপনি সিম্পল এখানে ক্লিক দেওয়ার পর আপনি এটা সুন্দরভাবে জুম করবেন। জুম করে এটা আপনি ফুল স্ক্রিন বানিয়ে দেবেন। তো সিম্পল হয়ে যাওয়ার পর আপনি এখানে একটা ক্লিক দিবেন, যে ডট ডট রয়েছে এটা ক্লিক দেওয়ার পর আপনি এটার উপর টাইপ করে এটা আপনি বাড়িয়ে দেবেন। চলো 20-30 সেকেন্ড দেখে আপনি যতটুকু পরিমাণ জানেন আপনি সেটুকু বাড়িয়ে দেবেন। তো বাড়িয়ে দেওয়ার পর আপনার সিম্পলি একটা কাজ করতে হবে, সেটা আপনি ল্যান্ডিংয়ে লিখতে পারেন। এখানে দেখতে যে ইফেক্টস, তো ইফেক্টসটা আসার পর দেখতে পাচ্ছেন যে এটাতে ভেতরে আসার পর এই স্ক্রিন এই ভিডিওটা ব্লক করে দেবেন একটু। তো ব্লক দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে এটার উপরে যেটা রয়েছে এটা আপনি পুরো ফুল স্ক্রিন করে দেবেন। আপনি এটা পুরোপুরি ভিডিওতে দিয়ে দিবেন। তো আপনার প্রথম রাউন্ডের কাজ শেষ, এরপর আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। তো আপনার ভিডিও সেভ দেওয়ার পর আপনি আবার যাবেন প্লাসে 6:9, তো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে আপনি যে ভিডিওটা পিকচার দিয়ে আপনি সেভ করছেন সেটা আপনি নিয়ে আসবেন কাইমাস্টারে ওপেন করতে। তারপরে আপনি যে ভিডিওটা সেভ করেছেন সেই ভিডিওটা আপনার উপর কাইমাস্টার সেটার উপরে ক্লিক দিয়ে দেবেন। তো ক্লিক দিয়ে এটা ওপেন করে দেবেন। ওপেন করার পরে আপনি যাবেন ল্যান্ডিংয়ে যাবেন। ল্যান্ডিং থেকে আপনার এখানে যে ভিডিওটা অ্যাড করতে হবে, যে এই ব্ল্যাক স্ক্রিন লাভ স্টোরি সেটা অ্যাড করার জন্য আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে এই ভিডিও ফুটেজটা ডাউনলোড দিয়ে নেবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লাভ স্টোরি, তো আপনি এটা টাপ দিয়ে এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এটা ফুল স্ক্রিন করার জন্য এখানে টাপ করার পর এখানে টিক চিহ্ন দেবেন। এরপর যাবেন হচ্ছে একটু এটার উপরে টাইপ দিবেন। টাইপ দেওয়ার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে যে অপশনটি, তো এখান থেকে এসে এটা স্ক্রিন করে দিবেন। তো স্ক্রিন করে দেওয়ার পর আপনি নর্মালি সব কাজ শেষ। তো এখানে এখন এই জায়গা যে জায়গা রয়েছে একটা ভিডিও ফুটেজ, তো এসে এই জায়গায় একটা পিকচার অ্যাড করবেন। তো এই জায়গায় অ্যাড করার জন্য আপনার আসবেন হচ্ছিল পিকচারটি আপনি রয়েছে সেই পিকচারটি এখানে আবার অ্যাড করবেন। তো গেছে আপনার পিকচারটা আবার ঠিক এরকম সকল পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে সরি এটা না, এটাতে আসবেন। এটাতে আসার পর আপনি এই যে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এই পিকচারের সাইজটুকু একটু ছোটো করে নেবেন, যাতে এই চৌকো বক্সে আপনার এই পিকচারটি সুন্দরভাবে ম্যাপ হয়। একটু সাইজে ছোটো করে নেবেন, একটু সাইজে ছোটো করে নিয়ে অসুবিধা হয় না। আপনি যেটুকু পরিমাণ লাগবে আপনি সেটুকু পরিমাণ ছোটো করে নিতে পারেন। আর যদি আপনার ছবিটা যদি সেরকম সাইজ থাকে তাহলে আপনারা এটা না করার দরকার নেই।
তো এটা সাইজ করার পর আপনি এখানে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দরভাবে আপনি এটা মিলিয়ে দেবেন। তো মিলিয়ে দেওয়ার পর এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এটার নিচে দেন, এই যে দেখতে পাচ্ছেন যে চৌক অফ যে 3 ডট, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড টু ব্লক, তো এটা ব্লক করে দিলে এটা নিচে চলে যাবে। তো দেখেন অলরেডি কিন্তু এটা নিচে চলে গেছে। তো আপনি এটা পিকচারটা একটু আপনি জুম করে দেবেন, জুম করে সুন্দরভাবে লাগিয়ে দেবেন। তো এরপর এই পিকচারটি আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দিবেন। তো এখানে আপনার যেটুকু বাকি অংশ আছে এই ভিডিওটার একটু কেসির থেকে এসে আপনি এটা কেটে দিবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওর মূল টপিক। তো এখান থেকে এখানে আপনি অন্যান্য ফুটেজ ভিডিওগুলো আপনি অ্যাড করতে পারেন, তো এখানে কোনো সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন, তো এখান থেকে আপনি সেভ করে দিবেন কত